ইউনিট 1, মোগলি অ্যামাং দ্য উলফস, মোগলি নেকড়েদের মধ্যে। লিখেছে রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং একজন খুব বিখ্যাত ইংরেজ স্টোরি রাইটার বলো, কবি বলো এবং উপন্যাসিক বলো। ইউনিট 1-এ দেখা যাচ্ছে যে সিওনি পাহাড়ে একটা বাবা নেকড়ে ঘুম থেকে উঠছে সন্ধ্যা 7টার সময় এবং একটুখানি আলিশি ছাড়ছে, হাত পা ঝাড়া দিচ্ছে। আর তার মাটা অর্থাৎ মা নেকড়ে বাচ্চা কাচ্চার সামনে নাক রেখে শুয়ে আছে। এবার সন্ধ্যাবেলা যখন শিকার করতে বেরোবে বাবা নেকড়েটা, সবে গুহা থেকে বেরোতে যাবে, তখন দেখে কি একটা ঝোপের মতো লেজওয়ালা কি যেন ওদের দিকে আসছে। তারপরে দেখে যে ও মা, ওটা তো আর কেউ না, খুব খতরনাক একটা পশু, একটা শেয়াল। খতরনাক কেন? কারণ ওই শেয়াল এমনি তো ঠিক আছে শেয়াল, বাট যদি রেগে যায় বাঘকেও তাড়া করে কামড়ানোর জন্য। সেই জন্য সবাই ওকে খুব অপছন্দ করে আর একটু ভয়ও পায়। সে আসে ঘরে, বলে খাবার দাবার হবে নাকি? বলছে না, আমাদের কাছে তো খাবার নেই। তখন বলে তোমাদের নেই তো কি হয়েছে, আমি ঘরে ঢুকলে ঠিক খাবার দাবার অনেক আমার জন্য পেয়ে যাব, কারণ তোমরা যেটা খাও না আমি সেটা ঠিক খাই। যেরকম নেকড়েরা পচা মাংস, হাড়, আলতু ফালতু জিনিস খায় না, কিন্তু এই যে শেয়ালটা, এই শেয়ালটা কিন্তু পচা মাংস, ময়লা, গ্রামের মধ্যে ময়লা, ঢিবি ঢিবি থেকে ময়লা, ঠিক আছে, সব খায় আর ওসব খেয়ে পাগল হয়ে যায়। তারপরে একে ওকে কামড়ে বেড়ায়। তো ও গুহার মধ্যে ঢোকে, গুহার মধ্যে ঢুকে একদম পুরপুর পুরপুর করে হেঁটে একদম গুহার শেষে চলে যায় ভেতর দিকে। গিয়ে দেখে একটা হাড় পেয়েছে, হরিণের হাড়। সেই হাড়টা দেখে একটু মাংস টাংস লেগে আছে, সেটা খায়। বসে বসে ফাটাতে ফাটাতে খাচ্ছে। আর ওই সামনে যে 4টে ছানা, সেই 4টে ছানা কে দেখছে আর বলছে বাবা বাবা বাবা, কি সুন্দর নাদুস নুদুস ছানা, কি বড় বড় চোখ, আহ এরম যদি করে, ওরম ভাবে এরম করে একটা চিকেন, তুই ধর চিকেনের সামনে গিয়ে বলছিস আহ কি মোটা চিকেন, বাড়িতে তো হেভি লাগবে। চিকেনটা কি ভাববে, তুমি ওকে পুষবে না রান্না করবে? তোমরাও জানো তো। তো নেকড়ে বাবা মায়ের সামনে বসে বসে নেকড়ের বাচ্চাদেরকে আহা হা কি সুন্দর বড় বড় চোখ, কি সুন্দর দেখতে, এইসব করছে। ঠিক আছে, যেন খাওয়ার ধান্দায় এসছে। এইটা দেখে নেকড়ে বাবা আর নেকড়ে মাটা খুব অস্বস্তিতে পড়ে যায়। তখন আবার ওই শিয়ালটা বলে কি জানো কি খবর? বলছে কি খবর? বলছে ওই যে তোমাদের বড় মাথাওয়ালাটা, মাথা মোটাটা, কে, শের খান, একটা বাঘ তোমাদের এলাকায় ঢুকেছে, আজকে রাতে তো এই এলাকাতে শিকার করবে। তখন বাবা নেকড়েটা বলে কি, এরকম তো জঙ্গলের নিয়ম না, জঙ্গলের আইনে তো এটা বলে না আমি আমার এলাকায় শিকার করব, বাঘ বাঘের এলাকায় নদীর ধারে শিকার করবে। ও ওই গঙ্গা নদীর তীর থেকে আমাদের বাগানে এসছে কেন, কোনো পারমিশন ছাড়া, ওয়ার্নিং ছাড়া। ও আর তারপরে শুনতে পায়, সত্যি সত্যি বাঘের গর্জন শুনতে পায়। তখন বলে এমন গর্জন করছে, এ তো নিজেও শিকার করতে পারবে না, আমরা যে কটা শিকার করবো তাও শিকার করতে পারবো না। তখন যে মা নেকড়েটা সে বলে না গো স্বামী না, এ আজকে কোনো আমাদের ছানাকেও শিকার করতে আসেনি আর কোনো মহিষকেও শিকার করতে আসেনি, ও আজকে অন্য কিছু শিকার করতে এসছে। সেটা কি? যদি কেউ জেনে থাকো চুপচাপ থাকবে, আর গল্পটা পড়ে আমরা জানবো যে ও কি শিকার করতে এসছে। চলো এবার পড়ি। ইট ওয়াজ 7 o'clock, তখন বাজে 7টা, অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং, তখন ছিল ভীষণ গরম কালের সন্ধ্যা। ইন দা সিওনি হিলস, সিওনি পাহাড়ে। ফাদার উলফ, বাবা উলফটা, বাবা নেকড়েটা, woke up, ঘুম থেকে উঠলো, ফ্রম হিজ ডেজ রেস্ট, সারা দিনের বিশ্রাম সেরে। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজের গা চুলকালো, yawned, হাই তুললো, and spread out his paws, নিজের হাত পা গুলো ছড়িয়ে দিল।
ওয়ান আফটার দ্য আদার, একটা হাত ছড়ালো সামনের দিকে, তারপর আর একটা হাত ছড়িয়ে দিল। কেন এগুলো করছে? হাত পা মানুষ কখন টান টান করে? ঘুম থেকে উঠে আলিশি ছড়ানোর জন্য, তাই না? টু গেট রিড অফ, ছাড়ানোর জন্য। কি ছাড়ানোর জন্য? দ্য স্লিপি ফিলিং, ঘুম ঘুম ভাবটা। ইন দেয়ার টিপস, হাতে পায়ের দেখবি হাতে পায়ে না কেমন একটা আলিশি, মানে কেমন একটা জড়ো সড়ো হয়ে থাকে ঘুম থেকে উঠলে। তো সেই হাত পায়ের মাথা থেকে, টিপস থেকে ও টান টান করে এরকম করে আলিশি ছাড়াচ্ছে। মাদার উলফ, এদিকে মা নেকড়েটা কি করছে? লে উইথ, শুয়ে আছে। হার বিগ গ্রে নোজ, তার ধূসর কালারের বড় নাকটা। ড্রপড অ্যাক্রস, মাটিতে লেগে আছে। কাদের সামনে? হার ফোর টামলিং, টামলিং মানে গড়াগড়ি খাচ্ছে, তাই তো? তাই তো? অর্থাৎ বাচ্চা কাচ্চারা, ছোট ছোট যে কুকুরের বাচ্চা বলো, নেকড়ের বাচ্চা বলো, তারা কি করে? শুয়ে শুয়ে চিত হয়ে পড়লো, এই উল্টে গেল, খেলা করে, ছোট ছোট করে খেলা করে। তো তারা খেলা করছে মায়ের নাকের সামনে। অ্যান্ড স্কোয়েলিং, স্কোয়েলিং মানে কিচমিচ কিচমিচ শব্দ করছে। ওরা হাউ হাউ করতে পারছে না কেন নেকড়ের মতো? আউ করে না, এরকম করতে পারছে না কেন? ওরা তো বাচ্চা, ওদের আওয়াজই বেরোয় না, তাই এরকমই হয়তো করছে, ঠিক আছে? ওরা তো কাবস, কাবস মানে নেকড়ের বাচ্চা। দ্য মুন, চাঁদ, শোন মানে আকাশে উঠেছে, শোন মানে চকচক চকচক করছে। ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, ওদের যে কেভ আছে, কেভ মানে ওই গুহার মুখ থেকে ওরা চাঁদটাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? যে ওদের গুহার মুখ থেকে, গুহার ইংলিশ কি? কি দেখতে পাচ্ছে? where they all lived, ওই গুহাতে যেখানে তারা সবাই বসবাস করতো, সেই গুহার মুখ থেকে চাঁদ দেখা যাচ্ছে। ক্লিয়ার? বই আঙুল দাও, কোথায় পড়াচ্ছি। আগ্র এরকম করে উঠলো, ঠিক আছে? সেড ফাদার উলফ, বাবা নেকড়েটা এরকম চিৎকার করে উঠলো, গড় 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 করে উঠলো। ইট ইজ টাইম টু হান্ট এগেইন, বাবা আবার শিকারের সময় হয়ে গেল তো গিন্নি। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং, ও সবে স্প্রিং করতে যাবে মানে লাফাতে যাবে। ডাউন হিল মানে ওই পাহাড়ের ওপর থেকে নিচে লাফ দিয়ে নামতে যাবে। হোয়েন, ঠিক তখনই, কাশিস নাকি, একটা খুব কেসেই চলেছিস, জল খা। এ লিটিল শ্যাডো, সে একটা ছায়া দেখতে পেল। উইথ এ বুশি টেল, সে ছায়াটার আবার ঝোপের মতো লেজ আছে, করতে করতে যাচ্ছে। ক্রসড দ্য থ্রেশ হোল্ড, ওদের বাড়ির যে চৌখাট, দরজাটার যে চৌকাঠ হয় না, দরজার যে মাঝখানে যে সীমানাটা, ওইটাকে ক্রস করেছে, ঘরের ভেতরে ঢুকেছে। অ্যান্ড ওয়াইন, আর ঢুকেই ঘ্যান 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 স্বরে বলছে, গুড লাক গোজ উইথ ইউ, তোমার সাথে ভাগ্য যাক, ঠিক আছে? ওহ চিফ অফ দ্য ওলভস, ও নেকড়েদের রাজা। অ্যান্ড ইওর নোবেল চিলড্রেন, তোমার কচি কচি বাচ্চারা। মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীর যেন ক্ষুধা ক্ষুধা পিপাসা কোনোদিন না ভোলে। কি আশীর্বাদ, বলছে তোমার বাচ্চারা যেন পৃথিবীর ক্ষুধা পিপাসা কোনোদিন না ভোলে। পরের পৃষ্ঠায় চলে আসো। ইট ওয়াজ দ্য জ্যাকেল, এই যে ফুরফুর ফুরফুর করতে করতে ঝোপের মতো লেজ নিয়ে যে ঢুকলো ওদের বাড়িতে, সে হচ্ছে একটা জ্যাকেল মানে খ্যাক শিয়াল, যার নাম তাবাকি। তাবাকুই কিন্তু না, তাবাকি। কি বললাম? শিয়ালটার নাম কি? তাবাকি কে? দ্য উলভস অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে যত নেকড়ে আছে, ডেসপাইস তাবাকি, তাবাকিকে সহ্য করতে পারে না, ঘৃণা করে। বিকজ, কারণও আছে, কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, সে যেখানেই যায় সেখানে গিয়ে শয়তানি করে। অ্যান্ড টেলিং টেলস, আর একে ওকে ভুলভাল গল্প বলে বেড়ায়। টেলস মানে অ্যান্ড ইটিং র্যাগস, আর পচা পচা মাংস খায়। অ্যান্ড পিস অফ লেদার, চামড়ার টুকরো চিবায়। ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, এই চামড়ার টুকরো কোথা থেকে পায়? গ্রামের আবর্জনার স্তূপ থেকে। হয় না যে চামড়ার জুতো ছিঁড়ে গেছে ফেলে দিয়েছে,
তাবাকি গিয়ে ওই চেবাচ্ছে বসে বসে। বাট কিন্তু সবাই ঘৃণা করে, কিন্তু দে আর অ্যাফ্রেড অফ হিম টু, ওকে সবাই ভয়ও পায়। বিকজ কারণ তাবাকি মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল, কারণ তাবাকি জঙ্গলের মধ্যে সবার থেকে বেশি ইজ অ্যাপ্ট, মানে অ্যাপ্ট মানে হয়ে যায়, ও হয়ে যায়, গো ম্যাড, পাগল হয়ে যায়, খেপে যায়। কিছু হলো, তুই আমার দিকে তাকিয়েছিস, হ্যাঁ কামড়ে দিল, সব কিছুতেই খেপে যায়। ঠিক আছে, কখন যে খেপে যাবে আর কখন যে কাকে ঘচ করে কামড়ে দেবে কোনো ঠিক নেই। বাঘেরাও পর্যন্ত তাই ভয় পায়। দেখ কি বলছে, অ্যান্ড যেই ও খেপে যায়, দেন হি রানস, সে দৌড়ানো শুরু করে, থ্রু দ্য ফরেস্ট, পুরো জঙ্গলময় ও দৌড়াতে থাকে, বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, রাস্তায় যাকে পাবে, ওর বউকে হলেও আগে ওর বউকে কামড়াবে, সবাইকে কামড়ায়, ঠিক আছে, কাউকে বাদ দেয় না, ভাল্লুক কামড়াও। তারপরে কি বলছে, ইভেন দ্য টাইগার, এমনকি বাঘেরা পর্যন্ত, রানস, দৌড়ে পালায়, অ্যান্ড হাইডস, লুকিয়ে থাকে, when তাবাকি গোজ ম্যাড, যখন তাবাকির মাথা খচে যায়, তখন মানে আমার মাথা পাগল হয়ে যায়। এবার ও দরজার কাছে এসছে, মনে করে যে দরজার কাছে এসে দিয়ে দাঁড়িয়েছিল, না ঢোকে না বাইরে যায়, তাই তো। তো ওই জায়গাটাকে কি বলবো আমি, দরজার ওই জায়গাটাকে প্রথমে আমাদের যে তাবাকি ওদের গুহার কোথায় দাঁড়িয়েছিল, চৌকাঠে, মানে দরজার মুখে দাঁড়িয়েছিল। তো এখন বাবাটা বলছে কি, এন্টার, ঢোকো, অ্যান্ড লুক, আর দেখো, সেইড ফাদার উলফ স্টিফলি, ওর বাবা একটু রুক্ষ, রুক্ষ, হ্যাঁ একটু কেমন বিচ্ছিরি হয় বলো, ঢোকো দেখো, আর কি করবা, আইসো। বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, কিন্তু বাবা বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো খাবার নেই। আহ, ফর এ উলফ নো, বলছে হ্যাঁ হ্যাঁ জানি জানি, ওই তোমাদের জন্য, নেকড়েদের জন্য কোনো খাবার নেই, বাট ফর সো মিন অ্যাজ পার্সন অ্যাজ মাই সেলফ, কিন্তু আমার মতো একটা নিকৃষ্ট নিচু জীবের জন্য, আর ড্রাই বোন ইজ গুড ফিস্ট, একটা শুকনো যদি হাড়ও পাওয়া যায় না, ড্রাই বোন, সেটাই আমার কাছে ফিস্ট, সেটাই আমার কাছে উৎসব। হু আর উই টু পিক, আরে আমরা বলো কে বাছাই করার, অ্যান্ড চুজ, আমরা তো কেউ আছি বাছাই করে করে খাবো, আমরা তো যা দেবে তাই খাবো। হি স্কাটেলড, স্কাটেলড মানে সেই পুরপুর পুরপুর করে হেঁটে যাওয়া, ঠিক আছে, মানে ছোট্ট ছোট্ট পায়ে করে, চার পায়ে পুরপুর পুরপুর, আরে ঠিক আছে বাবা, গেল, হেঁটে চলে গেল ব্যাক অফ দ্য কেভ, মানে কেভের কোন দিকে, সামনের দিকে না একদম পেছনের দিকে, পেছনের দিকে, উইথ সাম মিট অন ইট, এই সরি, হোয়ার হি ফাউন্ড দ্য বোন, ওখানে গিয়ে ও কি দেখতে পেলো, একটা একটা বোন মানে হাড়, অফ এ বাঘ, একটা হরিণের হাড় পেলো, সাম মিট অন ইট, আর হাড়ে কি লেগে আছে, কিছু মাংস। হি স্যাট, ও বসে পড়লো, ক্র্যাকিং, ফটফট করে হাড়টাকে ফাটাতে লাগলো, অ্যান্ড দ্য এন্ড মেরিলি, ঠিক আছে, ভালো করে ও আনন্দের সাথে হাড়ের দিকটা ফাটাতে লাগলো। তখন খেতে খেতে বলছে, অল থ্যাঙ্কস ফর ইউর গুড মিল, তোমাকে ধন্যবাদ এত সুন্দর খাবার দেওয়ার জন্য। হি সেইড, সে বলল, কে বলল, তাবাকি, লিকিং হিজ লিপস, জিভ চাটতে চাটতে বলছে করে, এইবার খেতে খেতে জিভ চাটতে চাটতে কি বলছে দেখ, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, আরে তোমার বাচ্চাগুলো কি সুন্দর, হাউ লার্জ আর দেয়ার আইজ, ও বাবা চোখগুলো কি সুন্দর, অ্যান্ড সো ইয়াং টু, কি কচি গো তোমার বাচ্চাগুলো। নাও তাবাকি কিন্তু নিউ, তাবাকি কিন্তু জানতো, অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান, বাকি সবার মতো, এলস দ্যাট, যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি, এরকম জিনিসের থেকে দুর্ভাগ্যের কিছু হয় না, অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেস, বাচ্চাদের সামনে দাঁড়িয়ে, বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বাচ্চা কাচ্চার প্রশংসা করা, মানে একটা মানুষের বাচ্চাও যদি খুব সুন্দর হয়, আমরা বলি বাবা তোমার বাচ্চাটা কি মোটা, হাতগুলো পাগুলো কি মোটা মোটা, ভালো খাওয়া দাওয়া করিয়েছে তো, এরকম কেউ বলে, বলা যায়, মানে
কি বিচ্ছিরি লাগে। আর ও গিয়ে ওদের বাচ্চাকে বলছে যে কি মোটা মোটা কচি কচি বাচ্চা গো তোমার, হ্যাঁ, আর জিভ চাটছে আর বলছে, জাস্ট ইমাজিন, It pleased him to see mother and father wolf look uncomfortable. এগুলো কেন বলছো জানিস? শয়তানি করছে। খাবে কি খাবে না জানি না, বাট ও চায় যে বাবা নেকড়েটা আর মা নেকড়েটা অস্বস্তিতে পড়ে যাক, টেনশনে পড়ে যাক, সতর্ক থাকবে, টেনশন করবে বিনা কারণে, এটাই তো ও চায়। আমাকে ভয় পাবে, আমি জিভ চাটবো আর বলবো কি কচি কচি বাচ্চা তোমার, হ্যাঁ, এরকম। খাবে, বাচ্চা মারা সোজা। তাবাকি স্যাট স্টিল, তখনও তাবাকি বসেই রয়েছে চুপচাপ। রিজয়েসিং দ্য মিসচিফ, আর এই যে শয়তানিটা করলো, শয়তানির থেকে মজা পাচ্ছে, দ্যাট হি হ্যাড মেড, যে শয়তানিটা ও এইমাত্র করলো। অ্যান্ড দেন হি সেইড, তারপরে সে বলল, স্পাইটফুলি, খুব ভয়ানক স্বরে বলল, ঠিক আছে, কি বললো, শের খান, দ্য বিগ ওয়ান, ওই বড়টা যার নাম শের খান, হ্যাড শিফটেড, ও তো চলে এসছে, হিজ হান্টিং গ্রাউন্ড, পাল্টে ফেলেছে তো, ওর যে শিকারের ভূমি পাল্টে দিয়েছে শের খান। হি উইল হান্ট অ্যামাং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, পরের মুনে মানে পরের মাসে, চাঁদ কতদিন অন্তর ওঠে? 28 দিন অন্তর, তো 1 মাস পরে নেক্সট মুন মানে পরের ক মাস পরে, 1 মাস পরে ওই বাঘটা শের খান ওদের এই পাহাড়ে শিকার করতে আসবে। আর বাঘ শিকার করতে আসলে নেকড়েও ধরে তো, নেকড়ের বাচ্চা ধরে তো, তাহলে ভাব, এসব বলছে এসে। সো হি হ্যাজ টোল্ড মি, আরে আমি কেন বলছি জানো, ও আমাকে বলেছে তাই। শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল একটা বাঘ, হু লিভড, যে বসবাস করত, নিয়ার দ্য ওয়েইং গঙ্গা রিভার, কোথায় বাস করতো? ওয়েইং গঙ্গা রিভারের কাছে, 20 মাইলস অ্যাওয়ে। ওদের এই পাহাড়ের থেকে নদীটার দূরত্ব কত? তখন এই কথাটা শুনে, যে ও আমাদের এলাকায় শিকার করবে, এই কথাটা শুনে বাবা নেকড়েটা বলে ওঠে যে হি হ্যাজ নো রাইট, ওর কোনো রাইট নেই, মানে কোনো অধিকার নেই। ফাদার বিগান অ্যাংরিলি, বাবাটা তো ভীষণ মানে রেগে গেছে। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের আইন মতে হি হ্যাজ নো রাইট, ওর তো কোনো অধিকারই নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, যে ও ওর শিকারের সীমানাটাকে বদলাবে, উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনো সতর্ক না করে। হি উইল ফ্রাইটেন অল গেম, ও তো সমস্ত শিকারদেরকে ভয় পাইয়ে দেবে, বাঘ মানে যাদেরকে আর কি, মানে হরিণ, র্যাবিট, যা যা আছে বাগানে জঙ্গলে। উইদিন 10 মাইলস, যে যে ও যদি ও 20 মাইল দূরে থাকে, তাই না, তাহলে 20 মাইল দূরে থাকছে মানে 10 মাইল নেকড়েদের শিকারের জায়গা আর 10 মাইল বাঘের শিকারের জায়গা। তাহলে বাঘই যদি ওদের পাহাড়ে চলে আসে, তাহলে পাহাড়ের 10 মাইল আর নেকড়ে শিকার করতে পারবে? তাই বলছে 10 মাইল তো তাহলে নিয়ে নেবে বাঘ। এইসব উল্টো পাল্টা খবর দিয়ে তাবাকি এবার কি বলছে দেখ, আই গো, আমি চললাম, ওর খবর পাস করা হয়ে গেছে, এবার ও বলছে আই গো, আমি না যাই, হ্যাঁ। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, আরে শোনো না দাদা, নিচে ঝোপের মধ্যে শের খানের আওয়াজ পাবে, এই বলে ও চলে গেছে। ফাদার উলফ তখন মন দিয়ে শুনছে, লিসেন্ড মানে শুনছে, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, আর ওই উপত্যকা যে পাহাড়ে ওরা থাকে তার নিচে, দ্যাট র্যান ডাউন দ্য রিভার, যেখান থেকে নদী বয়ে গেছে, হি হার্ড, সে শুনতে পেল, দ্য ড্রাই, শুকনো, অ্যাংরি, রাগি, স্নার্লি, একটু ঘোত টাইপের, নাকে নাকে, ওয়াইন অফ এ টাইগার, যখন বাঘ নাক থেকে মানে গড়গড় শব্দ করে, সেই ওয়াইন মানে একটু রেগে রেগে নালিশ করার সুরে যেরকম ভাবে বাঘেরা ডাকে, সেই করতে করতে, গজ গজ করতে করতে বাঘ ঘুরে বেড়াচ্ছে। তখন বাবা উল্টো বলছে, উফ দা ফুল, বলদটা, টু বিগিন এ নাইটস ওয়ার্ক, রাতের কাজ শুরু করেছে, উইথ দ্যাট নয়েস, ওরম চেঁচামেচি করে, ওরম চেঁচামেচি করলে একটা ও একটা পশুও পাবে,
পশুরা তো বাঘের আওয়াজ শুনেই পালাবে, তাই না? ওই যে এসছে বলদটা চেঁচামেচি করতে করতে শিকার করতে। ডাজ হি থিঙ্ক, ও কি মনে করে দ্যাট আওয়ার বাক্স, যে আমার বাচ্চা কাচ্চা, আর লাইক হিজ ফ্যাট ওয়েঙ্গাঙ্গা বুলক, ও কি আমার বাচ্চাকে ওই নদীর পাড়ের মোটা ওই মহিষগুলোর মতো মনে করে? হ্যাঁ, আমার বাচ্চা, মানে ব্যাপারটা বোঝাতে, বুঝতে পারছিস তো? আমার বাচ্চাকে অত খাওয়া সোজা, এখানে শিকার করতে এসছে। তখন মা উল্ফটা না বলছে, হাস, মানে কি, চুপ করো চুপ করো। ইট ইজ নাইদার বুলক, শোনো, ও কোনো মহিষ শিকার করতে আসেনি, নর বাঘ, আমাদের বাচ্চাও শিকার করতে আসেনি। হি হান্টস টুনাইট, ও আজ রাতে তো আমাদের বাচ্চাও শিকার করবে না, কোনো মহিষও শিকার করবে না। সেইড মাদার উল্ফ, মা উল্ফটা বলল, ইট ইজ আ ম্যান, ও আজকে একটা মানুষের বাচ্চা শিকার করবে। ম্যান, মানুষের বাচ্চা? সেইড ফাদার উল্ফ, বাবা তো অবাক হয়ে গেছে, বাবা নেকড়েটা, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, সমস্ত দাঁত বের করে বলছে, মানুষের বাচ্চা? হাস, হুস, কি বলো কি? আর দেয়ার নট এনাফ বিটেলস অ্যান্ড ফ্রগস, কোনো আতিপাতি খাবার কি খুঁজে পাচ্ছে না? এখানে গুবরে পোকা আর ব্যাঙের কথা বলতে বলতে বোঝাচ্ছে যে ও কি আর কোনো খাবার খুঁজে পাচ্ছে না ছোটখাটো। ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে ওই নদীর ধারে, নদীটাকে ট্যাঙ্ক বলছে, যে নদীর পাশে কি ও কোনো পাচ্ছে না খাবার? গোবরে পোকা ব্যাঙ পাচ্ছে না খুঁজে। দ্যাট হি মাস্ট ইট ম্যান, যে ওকে এখন শেষকালে মানুষ খেতে হবে। অন আওয়ার গ্রাউন্ড টু, আর তা কিনা আমাদের এলাকাতে, আমাদের এলাকায় এসে আমাদের মানুষকে খাবে। অর্থাৎ আমার এলাকায় মানুষ এসে, মানে মানুষটা কার? নেকড়েদের। বলছে আমার এলাকায় এসে আমাদের এলাকার মানুষকে খাবে, দাঁড়াও। ফাদার উলফ ran out of a few paces, বাবা উলফটা ran out মানে বেরিয়ে গেল, a few paces এক পা দু পা কিছু পা এগোলো, and heard আর শুনতে পেল শের খান ওই বাঘটা muttering and mumbling বিড়বিড় বিড়বিড় করছে কিছু একটা, savagely খুব বন্যভাবে, ঠিক আছে। as he tumbled about in the scrub, যখন সে টাম্বল মানে হোঁচট খেলো বা গড়িয়ে গেল ঝোপঝাড়ের মধ্যে, তখন ও কি বলছে? বক 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 করছে। The fool has no more sense than to jump at the woodcutter's campfire. এখানে যে বাবা উল্ফ, সে শেরখানকে ওই অবস্থায় দেখতে পেয়ে সে বলছে যে এই বলক মানে এই বোকাটা has had no more sense, এর মাথায় বুদ্ধি নেই। ও এক জাম্প করেছে কার উপরে? উড কাটারের ক্যাম্প ফায়ার, যারা উড কাটার, যারা কাঠুরিয়া, তারা বনে এসে আগুন ঠাগুন জ্বালায়, সে আগুনের মধ্যে ও দিয়েছে ঝাঁপ। এত বোকা যে ওটার মধ্যে ঝাঁপ দিয়েছে। and he has burned his feet, আর বাঘের গেছে পা পুড়ে। said father wolf with a grunt, ঘর ঘর শব্দে রেগে বাবা উল্ফটা বলতে লাগলো যে বোকাটার কোনো বুদ্ধি নেই, জঙ্গলে এসেছে কাঠুরিয়া, তাদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, পা পুড়ে গেছে, এরকম বলছে। something is coming up hill, তখন ওর যে বউ মা উল্ফ, সে বলছে এই দেখো তো পাহাড়ের ওপরে না কিছু একটা আসছে। said mother wolf, মা উল্ফটা বলে, twinching one ear, এবং একটা কান এরকম কাঁপাতে থাকে। দেখবে কুকুর বিড়াল পাশে কোনো আওয়াজ হলে কানটাকে এরকম খাড়া করে দেয়, কানটাকে কখনো সামনে দেয় পেছনে দেয়, ঠিক আছে, সেরকম ও কান কাঁপাচ্ছে, ঠিক আছে। কাঁপানো, টুইচিং মানে হচ্ছে কাঁপানো। the bushes rustled a little, তখন দেখছে কিছু একটা ওপরের দিক উঠছে ওদের পাহাড়ের উপরে, দেখছে কি যে বুশ মানে যে ঝোপঝাড় রয়েছে, ঠিক আছে, জঙ্গল টাইপের রয়েছে, সেইখানে রাসেল মানে খসখস শব্দ হচ্ছে, আর লিটিল মানে অল্প। and father wolf got ready to leap, এবার বাবা উল্ফটা সবে ওইটার উপরে ঝাঁপ দেবে, অ্যাটাক হচ্ছে না তো ঝাঁপ দেবে, লিপ মানে লাফ দেবে। then তখন if you had been watching you had seen the most wonderful thing in the world, তুমি যদি ওখানে থাকতে, অর্থাৎ তোমরা পাঠকরা, তাহলে তোমরা পৃথিবীর সব থেকে সুন্দর একটা জিনিস দেখতে পেতে। সেটা কি? ম্যান, মানুষ।
হি স্ন্যাপড, সে স্ন্যাপড মানে কি? স্ন্যাপ মানে হচ্ছে কোনো কিছু রেগে বলা। আ ম্যানস কাব, আরে একটা তো মানুষের বাচ্চা, লুক দেখো। কে বলছে কথাটা? ফাদার উল্ফটা বলছে। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, একদম ওর সোজাসুজি। হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, একটা ছোট্ট গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে। স্টুড, দাঁড়িয়ে আছে। ব্রাউন বেবি, একটা বাদামি বেবি। ব্রাউন মানে ফর্সাও না কালোও না, ব্রাউন কালারের কোন দেশের লোকেরা হয়? সাউথ এশিয়া, মানে আমরা ইন্ডিয়ানরা বা পাকিস্তানি, ঠিক আছে, এরা সবাই ব্রাউন কালারের হয়। হু কুড জাস্ট ওয়াক, যে শুধু হাঁটতেই পারতো, মানে বাচ্চাটা শুধু হাঁটাই শিখেছিল, কথা বলতেও পারে না, ঠিক আছে, কিছুই পারে না, খালি হাঁটতে পারে। হি লুকড আপ ইনটু ফাদার উলফ ফেস, সে ওই বাবা উলফটার ফেসের দিকে তাকালো বাচ্চাটা। অ্যান্ড লাফ, তারপরে হি 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 করে হাসছে। আরে ও বলছে, আরে ম্যান নেক রে হু, ডর মুঝসে, আর ও বাচ্চাটা হাসছে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? যে বাবাটা কিছুটা দূর এগিয়ে দেখলো যে বাঘটা একা একা বিড়বিড় বিড়বিড় করছে আর গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে ঝোপের মধ্যে। তখন নেকড়েটা বুঝে গেছে, বাবা নেকড়েটা বুঝে গেছে যে সিংহ, মানে আমাদের এই বাঘটা শের খান কোন একটা কাঠুরেদের আগুনের মধ্যে পা ফেলেছে আর পা গেছে পুড়ে। এত বোকা যে কোথায় পা ফেলতে হয় আর কোথায় যেতে নেই সেটা ওর মাথায় নেই, ঠিক আছে। তারপরেই মা উল্ফটা কি বলছে যে পাহাড়ের ওপর না কিছু একটা উঠে আসছে। তখন লাফ দিয়ে বাবা নেকড়েটা ওইখানে যায়, গিয়ে কি দেখে? একটা মানুষের বাচ্চা যে সবে হাঁটাই শিখেছে। আর বাচ্চাটা কি করছে? একটা ছোট্ট ডাল ধরে আছে আর দাঁড়িয়ে আছে, শুধু হাঁটতে পারে আর নেকড়েটার দিকে তাকিয়ে হাসছে। ইজ দ্যাট এ ম্যানস কাপ, বলছে আরে এটা কি একটা মানুষের বাচ্চা? সেইড মাদার উলফ, মা উলফটা বলে উঠলো। আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি কোনোদিন একটাও মানুষের বাচ্চা দেখিনি। ব্রিং ইট হিয়ার, নিয়ে আসো নিয়ে আসো, ওটাকে নিয়ে আসো আমার কাছে। তখন বাবা উল্ফটা বলছে, আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন অফ সাচ থিং, হ্যাঁ আমি শুনেছিলাম এরকম একটা জিনিস আছে মানুষের বাচ্চা নামে, বাট নেভার ইন আওয়ার প্যাক ইন অর ইন মাই টাইম, কিন্তু আমাদের প্যাকে, মানে আমাদের দলে, প্যাক মানে নেকড়েদের দলকে তাহলে কি বলে? প্যাক। আমাদের প্যাকে কোনোদিন এমন জিনিস দেখিনি তো। অর ইন মাই টাইম, আমার জীবনে তো এমন জিনিস দেখিনি, মানুষের বাচ্চা টাইপের জিনিস। সেড ফাদার উলফ, বাবা উলফটা বলল। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, আরে এর তো গায়ে কোনো চুলও নেই। আমাদের কি সুন্দর চুল, এটা নিংটি টাইপের, কোনো গায়ে লোম নেই, ঠিক আছে। আমাদের কাছে যেরকম আমরা একটা কুকুর হোক বিড়াল হোক, আমরা বেশ লোম টোম থাকে, তাই না, আমরা তো দেখি। ওরাও ভাবছে তাহলে এই কেমন প্রাণী বাবা, গায়ে কোনো লোম নেই, ঠিক আছে। The moonlight was blocked out of the mouth of the cave, চাঁদের আলোটা blocked out of the mouth of the cave, মানে যে গুহার মুখ, ঠিক আছে, সেখানে আটকে গেছিল, মানে গুহার মুখে আর চাঁদের আলো ঢুকছে না। কেন ঢুকছে না? কারণ গুহার মুখে এখন আরো একটা বড় মাথা রয়েছে। কার মাথা? মোটা মাথা কার এই গল্পে? শের খানের মাথা গুহায় চলে এসছে ওদের। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড, কারণ গুহার মুখে রয়েছে শের খানের চৌকো মাথা। স্কোয়ার হেড মানে চৌকো মাথাটা, বাঘ না, বড় টাইপের। অ্যান্ড শোল্ডার্স, আর ওর কাঁধও রয়েছে। ওয়ার থ্রাস্ট ইনটু, মানে জোর করে ঢোকার চেষ্টা করছে। আর অত বড় মাথা ওই ছোট ছোট নেকড়েদের গুহাতে ঢুকতে পারে? এরকম করে মাথা ঢুকিয়ে ও ঢোকার চেষ্টা করছে। ইনটু দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশ পথ, গুহার যে প্রবেশ পথ সেখানে ঢোকার চেষ্টা করছে মাথা আর কাঁধ দিয়ে। তখন ওর বাবাটা জিজ্ঞেস করছে, কার বাবা? শের খানের বাবা নাকি বাবা উলফটা? বাবা উলফটা জিজ্ঞেস করছে, হোয়াট ডাজ শের খান নিড, এখানে শের খানের কি চাই? সেইড ফাদার উলফ, ফাদার উলফ বলে, a man's cub went this way, একটা মানুষের বাচ্চা এই পথে এসেছে। Its parents have run off, এর বাবা মা পালিয়ে গেছে।
বা হারিয়ে গেছে। ডিমান্ডেড শের খান। শের খান বলল যে একটা মানুষের বাচ্চা এই পথে গেছে আর বাবা মাটাও নেই, আমি তার জন্যই এসছি। তখন মা মানে বাবা উল্টা বলছে, দ্য উলস আর ফ্রি পিপল, আমরা স্বাধীন মানুষ, মানে স্বাধীন লোক, ওরা তো মানুষ না বাট ওরা স্বাধীন, ঠিক আছে। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, আমরা শুধু অর্ডার গ্রহণ করি, অর্থাৎ আমরা শুধু আদেশ পালন করি আমাদের দলের, আমাদের প্যাকের হেডের, অর্থাৎ নেতার। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিপ্ট অ্যানিমাল, আমরা কোনো ডোরাকাটা প্রাণীর অর্ডার শুনি না। ঠিক আছে, ওকে শুনিয়ে দিল। ডোরাকাটা প্রাণীকে বাঘ। বলছে আমরা অর্ডার শুনি আমাদের প্যাকের নেতার, কোনো ডোরাকাটা প্রাণীর আমরা অর্ডার শুনি না, ঠিক আছে। দ্য ম্যানস কাপ ইজ আওয়ার্স, আর এই মানুষের বাচ্চা খুঁজছো, মানুষের বাচ্চাটা আমাদের। নেক্সট পৃষ্ঠায় চলে এসো। দ্য টাইগার্স রোড, এবার এই শুনে টাইগারটা তো রেগে গেছে, ও তখন গর্জন করছে। রোর মানে গর্জন করছে। ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, এত জোরে চিৎকার যে পুরো গুহার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল, থান্ডার খেলে গেল, ঠিক আছে, এরকম করে উঠেছে। মাদার উলফ, তখন মা নেকড়েটা, shook herself clear of the cups, বাচ্চাদের কাছে শুয়েছিল না, বাচ্চাদেরকে রেখে এবার ঝাড়া দিয়ে এবার আমাদের যে হিরোইন নায়িকা বলছে আমার বাড়িতে এসে আমাদের ধমকানো, দাঁড়াও, উঠে এসছে। and sprang forward, আর গুহার সামনের দিকে, হ্যাঁ ও তো পেছন দিকে শুয়েছিল, সামনের দিকে লাফিয়ে এসছে। স্প্র্যাং মানে লাফানো, আর ফরওয়ার্ড মানে সামনের দিকে। her eyes, আর ওই নেকড়ে, মা নেকড়ের চোখগুলো, like two green moons, এমন জলজল করছে যেন দুটো সবুজ রঙের চাঁদ, ঠিক আছে। খুব রেগে গেছে, বলছে তেরি ইতনি হিম্মত, ঠিক আছে। ইন দ্য ডার্কনেস, পুরো অন্ধকারে চোখ দুটো সবুজ চাঁদের মতো জল 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 করছে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, টাইগারের চোখের দিকে এরকম তাকিয়ে রয়েছে, বলছে খুব ক্ষমতা না তোমার, মে মা হু। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান কিন্তু চাইলে মারামারি করতে চাইলে বাবার সঙ্গে পারতো, বাবা উলফটার সাথে, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেইনস্ট মাদার উলফ, কিন্তু এই মা উলফের সামনে বাঘ হোক কিচ্ছু না। কেন? কারণ যখন মায়ের, অর্থাৎ যে কোনো মায়ের, যে কোনো প্রাণী, অর্থাৎ যখন মা হয় তারা, ঠিক আছে, বাচ্চাকে বাঁচানোর জন্য তাদের থেকে ডেঞ্জারাস জীব আর পৃথিবীতে কিছু হয় না। কখনো পাড়ার কুকুরদের দেখবে, যখন সেই কুকুরগুলোর বাচ্চা কাচ্চা হয়, সেই মা কুকুরগুলো বড় বড় ছেলে কুকুরকে কামড়ে ফাতা ফাতা করে দেয়, ঠিক আছে। তো যে কোনো মাও, মানুষও যদি মা হয় তার কাছে বাচ্চার প্রোটেকশন সব থেকে বড় হয়, ঠিক আছে। চাইলে বাবাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারবে, ঠিক আছে। বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য সেই সময় মায়ের যদি বাচ্চা হয় সেই মাকে সবাই ভয় পায়। এখানে বাঘও পর্যন্ত মাদার উলফকে তাই ভয় পাচ্ছে, বলছে বাবাকে হলে না আমি ছুঁড়ে ফেলতে পারতাম, কিন্তু মা আমায় ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে না ফেলুক আমায় ছিঁড়ে ফেলবে। হি নিউ দ্যাট ওয়্যার শি স্টুড, ও জানতো যে ওখানে নেকড়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে গুহার ভেতরে, শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, একটা মাটিতে লড়াই করার জন্য যা যা সুবিধা লাগে, অ্যাডভান্টেজ লাগে, মা নেকড়েটার সব আছে। এখন গুহার মধ্যে তো মুখ ঢুকিয়ে রেখেছে, এখন যদি নাকে এক কামড় বসিয়ে দেয়, পারবে শের খান কিছু করতে? শূর্পণখা ঘুরে বেড়াবে তো, নাক কাটা শূর্পণখা, তাই না। and would fight to death, আর ততক্ষণ মা নেকড়ে লড়াই করবে যতক্ষণ না কেউ একজন ডেথ মানে মারা যাচ্ছে, কারণ মা ইজ মা। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, তাই জন্য ছোট্ট ওই গুহার মুখের থেকে পেছনে সরে গেল কে? শের খান। গ্রাউলিং, আর ঘর 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 শব্দ করতে লাগলো। চাপা গর্জনকে বলে গ্রাউলিং। কখন চাপা গর্জন করে পশুরা? যখন খুব রেগে যায়, সেই করতে থাকে, ঠিক আছে। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেইড ফাদার উলফ, শের খান সত্যি কথাই বলেছে। কি সত্যি কথা বলেছে? যে ওর বাবা মা নেই ইত্যাদি। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, আর আমরা যে বাচ্চাটাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়েছি, আমাদের তো একটা দল আছে,
প্যাক আছে, সেই প্যাককে তো দেখাতে হবে যে আমরা আজকে কি কাণ্ড করেছি, একটা মানুষের বাচ্চাকে আমরা আশ্রয় দিয়েছি। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি বাচ্চাটাকে তাও রাখতে চাও? বাবা নেকড়েটা মা নেকড়েটাকে বলছে, তুমি কি তাও রাখতে চাও বাচ্চাটাকে? একটা বড় ঝামেলা হবে কিন্তু, কারণ শের খান বাচ্চাটাকে চায়, আমরা বাচ্চাটাকে আটকে রেখেছি, অতএব শের খান কাদের উপর হামলা করবে? আমাদের পুরো দলটার উপর হামলা করবে, তুমি কি তাও চাও রাখতে? তখন মা কি বলছে, মা উল্টা, অ্যাসিওরলি, আমি নিশ্চিত ভাবে চাই। আই উইল কিপ হিম, আমি ওকে রাখবো। সেড মাদার উলফ, মা উলফ বলল। লাই স্টিল লিটল ফ্রগ ও ইউ মোগলি, বলছে যে শুয়ে পড়ো, লাই স্টিল, চুপচাপ, স্টিল মানে একদম শান্ত হয়ে শো, লিটল ফ্রগ, ছোট্ট ব্যাঙ আমার, ওকে ব্যাঙের সঙ্গে তুলনা করছে, ছোট তো। ও ইউ বলছে আরে আরে মোগলি, ওর নাম কে রাখলো মোগলি? মা উল্ফটা, মাদার নেকড়েটা রাখলো, ফর মোগলি দ্য ফ্রগ, এই আমাদের মোগলি ব্যাঙ। আই উইল কল ইউ, তোমায় আমি এটা বলেই ডাকবো। দ্য টাইম উইল কাম, সময় তো একটা সময় আসবে, when you will hunt, যখন তুমি শিকার করবে শের খানকে, as he has hunted you, যেভাবে ও তোমাকে শিকার করতে এসেছিল, তোমারও যখন বয়স হবে তুমি এই শের খানের শিকার করবে। এরপরে নেক্সট সকালবেলা হয়েছে, এবার সমস্ত প্যাকের কাছে গেছে বাচ্চাটাকে নিয়ে, ঠিক আছে। এবার ওদের যে হেড, হ্যাঁ ওদের প্যাকের হেড নেকড়ে, তার নাম আকিলা। আকিলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকিলা হচ্ছে একটা বড় সড়ো ধূসর রঙের একা সিঙ্গেল একটা উলফ নেকড়ে। হু লেড অল দ্য প্যাক, যে কিনা এই পুরো দলটাকে লেড করে, নেতৃত্ব দেয়। বাই স্ট্রেংথ, শক্তির দ্বারা, অ্যান্ড কানিং, চালাকির দ্বারা। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, সে তার পুরো বডিটাকে একটা পাথরের ওপর দাঁড় করিয়েছে। ও নেতা তো একটু উঁচু জায়গায় দাঁড়াতে হয় না, পাথরের ওপর দাঁড়িয়ে ও বলছে, কি বলছে, হু স্পিক্স ফর দিস কাব, কে এই বাচ্চাটার দলে? সেই ডাকিলা। অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, এই যে স্বাধীন লোকজনেরা, বলো কে এই বাচ্চাটাকে রাখতে চাও? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কেউ উত্তর দেয় না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কাম টু ফাইটিং। দেখ, মাদার উলফ চাইছে বাচ্চাটাকে রাখতে, বাকি কেউ চাইছে না বাচ্চাটাকে রাখতে। অতএব যদি মা উলফটা বাচ্চাটাকে রাখতে চায়, তাহলে কি হবে? ওদের মধ্যে লড়াই হবে। কার সঙ্গে লড়াই হবে? মাদার উলফের সাথে। আর মাদার উলফ রেডি, বলছে আয়, কে আসবি, আমি বাচ্চাটাকে রাখবো, যে আসবি তাকে আমি আজকে শেষ করে দেবো এখানে, ঠিক আছে। তো মাদার উলফ গট রেডি, তাই জন্য মা উলফটা না রেডি হচ্ছে, যে ঝামেলা তো হবে, আমি রেডি হয়ে থাকি। ফর হোয়াট শি শুড উড বি হার, শি নিউ উড বি হার লাস্ট ফাইট, যদি এটাই আমার লাস্ট ফাইট হবে। ইফ থিংস কাম টু ফাইটিং, যদি ঝামেলা হয়, মারামারি করলে বাঁচে 10 জন ভার্সেস 1 জন, বলছে আমি লড়াই তো করে যাব, হয়তো এটা আমার শেষ লড়াই হবে যদি মারামারিতে আসে, বুঝলে। দেন the only other creature who is allowed at the pack council, কাউন্সিল মানে মন্ত্রিসভা, ঠিক আছে, ওদের সভায় নেকড়েরা ছাড়া আরেকজন ভোট দিতে পারতো বা কথা বলতে পারতো, সেটা কে? দা বালু, বালু নামে দা বিয়ার, মানে একটা ভাল্লুক ছিল ওদের দলে, ওদের মাস্টার, ওদের বাচ্চা কাচ্চাদের, হ্যাঁ, এই বালু ভোট দিতে পারতো। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে তার মাথাটা তুলে দাঁড়ালো, আর গ্রান্টেড মানে কি? ঘর ঘর শব্দ করে বলল, আই স্পিক ফর দ্য ম্যানস কাব, আমি বাচ্চাটার হয়ে কথা বলছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, ওকে আমাদের প্যাকের সঙ্গেই থাকতে দেওয়া হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, আর সবার সঙ্গে ওকেও এন্টার করতে দেওয়া হোক। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি ওকে পড়াশোনা শেখাবো। পড়াশোনা কি? জঙ্গলের সমস্ত পড়াশোনা, ঠিক আছে, গাছে চড়া, কিভাবে মৌচাক থেকে মধু আনতে হবে, কি করে জলে সাঁতার কাটতে হবে, হ্যাঁ, কুমিরের উপর মাথায় পা দিয়ে কি করে পালাতে হবে, ইত্যাদি সমস্ত কিছু বালুই ওকে শেখাবে। তখন একটা ভোট হয়েছে, আর মা নেকড়ে দুটো ভোট, দুটো ভোটে তো হয় না। উই নিড ইয়েট অ্যানাদার, আমাদের আরো একটা ভোটের প্রয়োজন, আরো একজনের প্রয়োজন। সেইড আকিলা, আকিলা বলল। বালু হ্যাজ স্পোকেন, বালু আমাদেরকে, আমার মানে এই বিষয়টা নিয়ে বলেছে।
and he is our teacher for the young cubs, আর ও আমাদের বাচ্চাদের টিচার। তাহলে নেকড়েদের বাচ্চাদের টিচার কে? ভাল্লুক, দা বালু। হু স্পিক বিসাইড বালু, বালুর হয়ে আর কে কথা বলতে চাও? তখন সব থেকে খতরনাক একটা ক্যারেক্টার নামছে। খতরনাক বলাটা ভুল, খুবই ভালো এই ক্যারেক্টারটা, ভীষণ কি বলবো সুন্দর ক্যারেক্টার। আ ব্ল্যাক শ্যাডো, একটা কালো ছায়া, ড্রপড ডাউন, লাফিয়ে নামলো, ইনটু দ্য সার্কেল, ওই গোলের ভেতরে। কাদের গোলের ভেতরে? নেকড়েদের যে গোল করে মিটিং করছে সেই মিটিং এর ভেতরে। এ কে ছিল? ইট ওয়াজ বাঘিরা, দ্য ব্ল্যাক প্যান্থার। এ ছিল বাঘিরা, এ একটা ব্ল্যাক প্যান্থার, একটা কালো চিতা। এভরিওয়ান নিউ, আর সবাই জানতো বাঘিরাকে। and nobody dared, আর কারোর সাহস ছিল না to cross his path, অর্থাৎ বাঘিরা যদি এসে বলে যে এটা হবে, আর যদি কেউ বলে যে না হবে না, তাহলে সর্বনাশ। ঠিক আছে, বাঘিরা এসছে। for he, কারণ সে, সে ছেলে না মেয়ে বাঘিরা? হি অর্থাৎ ছেলে। he was as cunning as jackal, তাবাকি সব থেকে চালাক না? জ্যাকেল খ্যাকশিয়াল, আর এই বাঘিরা হচ্ছে সেই তাবাকির মতোই কানিং, মানে খুব চালাক। as bold as the buffalo, বাফেলো যেরকম বোল্ড হয়, সাহসী হয়, এক শিঙের খোঁচাতে উড়িয়ে দিতে পারে, সেরকম এই বাঘিরাও ভীষণ বোল্ড, সাহসী। as reckless as a wounded elephant, আর ভীষণ বেপরোয়া। বেপরোয়া মানে as reckless as wounded elephant, এবং সে ক্ষত হাতির মতো, রেকলেস বেপরোয়া। হাতি যখন আঘাত পায়, হাতি পুরো পাগল হয়ে যায়, মানে সামনে কে আছে বা কি হতে পারে অত ভাবে না। ঠিক আছে, তো ও রেকলেস হয়ে যায়, ভীষণ বেপরোয়া হয়ে যায়। বাট হি হ্যাড এ ভয়েস, কিন্তু ওর ভয়েস মানে গলার স্বর, as soft as wild honey, বন্য মধুর মতো। ঠিক আছে, সফট, খুব সুন্দর, হ্যালো এরম টাইপের। ড্রিপিং ফ্রম এ ট্রি, যেভাবে মধু গাছের থেকে পড়ে কোনো শব্দ হয়, খুব মিষ্টি করে করে টিপ টিপ করে যেরকম আওয়াজ হয়, সফট, ওর ভয়েসও সেরকম সফট। ও কি বলছে এসে? টু কিল আ লিটল কাব ইজ শেম, বলছে একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলা খুবই লজ্জার বিষয়। বিসাইডস, তাছাড়া, হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ, ও তোমার অন্যান্য অনেক হেল্প করতে পারবে। when he is grown, যখন বাচ্চাটা বড় হবে। তাহলে বাঘিরা এসে কি বলছে? বলছে একটা বাচ্চাকে মারছো, ছি, লজ্জার ব্যাপার। আর তাছাড়া ও যখন বড় হবে, ও তোমাদের অনেক কাজে লাগবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, আর বালু তো বাচ্চাটার হয়ে কথা বলেই দিয়েছে। তাহলে বাঘিরা বাচ্চাটার দলে, বাচ্চাটাকে রাখার দলে নাকি না রাখার দলে? রাখার দলে। এবার তোরাই বল, বাঘিরা এসে বলছে বাচ্চাটাকে রাখো, মনে কি হয় যে আর কেউ বলবে যে না না আমরা রাখবো না? কারণ যদি না বলেছে তাহলে হয়ে গেল, একদিকে মা নেকড়ে আছে খেপে রয়েছে, এদিকে বাঘিরা, আবার সব থেকে বড় সড়ো বালুও আছে। ঠিক আছে, তারা এখানে আর কারোর কথা বলার জায়গা নেই, স্পেশালি যখন বাঘিরা এসছে। মেন অ্যান্ড, তখন ওই আকিলা যে ওদের যে হেড, সে বলছে মেন অ্যান্ড দেয়ার কাপস আর ভেরি ওয়াইজ, হ্যাঁ মানুষের বাচ্চারা এবং মানুষেরা ভীষণ বুদ্ধিমান হয়। ওয়াইজ মানে বুদ্ধিমান হয়। হি মে বি আ হেল্প ইন টাইম, সময় এলে নিশ্চয়ই ও সাহায্য করতে পারে। কে বলছে এটা? আকিলা বলছে। তখন বাঘিরা কি বলছে? ট্রুলি, সত্যি তাই। A help in time of need, প্রয়োজনে সাহায্যে আসবে। For none can hope to lead the pack forever, কারণ এখানে এমন কেউ নেই যে প্যাকটাকে অনেক দিন বা ফরএভারের জন্য লিড করবে। সেড বাঘিরা, অর্থাৎ নেকড়েদের টিমটাকে লিড করার জন্য তো কেউ নেই পাওয়ারফুল, আকিলাই শেষ, এরপর তো পাওয়ারফুল কাউকে দরকার। আর মানুষের বাচ্চাদের বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ হয়, কারণ মানুষের বুদ্ধি ছিল বলেই আজকে বাঘ ভাল্লুক এত খতরনাক হওয়া সত্ত্বেও আমরা এক গুলিতে ওদের মেরে ফেলতে পারি, আমাদের বুদ্ধি আছে বলে। তখন বাবা উল্টা বলছে টেক হিম অ্যাওয়ে, বাচ্চাটাকে নিয়ে যাও। আকিলা সেড টু দা ফাদার উলফ, ফাদার উলফকে আকিলা বলছে,
ওদের হেড বলছে বাচ্চাটাকে নিয়ে যাও অ্যান্ড ট্রেন হিম, ওকে শিক্ষা দাও, ট্রেন করো অ্যাজ বেফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, যাতে ও এই ফ্রি পিপলদের, সমস্ত নেকড়েদেরকে উপকার করতে পারে একটা সময়। অ্যান্ড দ্যাট ইজ হাউ, আর এইভাবেই মোগলি ওয়াজ এন্টার্ড, মোগলি প্রবেশ করলো ইন্টু দ্য সিওনি উলফ প্যাক, সিওনি পাহাড়ের নেকড়েদের টিমে, নেকড়েদের দলে মোগলি যোগদান করলো। এখানেই গল্প শেষ হলো। আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো।